বাংলা ফুটবলের অন্যতম এক জেদি ছেলে যার নাম অর্ণব দাস। কয়েকদিন আগে ছেলেটির বাবা মারা গেছিল এবং গত পরশুদিন ছেলেটির মাও মারা যায়। সারা পৃথিবীর মধ্যে যদি 99% মানুষকে দেখি, এই সময়টা বেশিরভাগ মানুষই ডিপ্রেশনে চলে যায়। 99% মানুষই ডিপ্রেশনে চলে যায়, একটু একা থাকার চেষ্টা করে। কিন্তু মামনি পাঠচক্রের সেই অন্যতম বাঙালি অর্ণব দাস, যে জেদি ছেলে, সে তা করেনি। সে মাঠে ফিরেছে। যখন খবরটা জানতে পারে মামনি পাঠচক্রের টিম, তখন কিন্তু অর্ণবকে ফোন করে এবং বলে, তুমি একটু আলাদা থাকো, রেস্ট নাও, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো। অর্ণব কিন্তু বলে, আমি মাঠে ফিরব। অর্ণব জানতো যে মামনি পাঠচক্রের পরবর্তী ম্যাচ ইস্ট বেঙ্গলের সাথে, এবং সেখানে ফিরে আসাটা তার দলের জন্য, তার ফিরে আসাটা খুবই প্রয়োজনীয়। সে কিন্তু এই জন্যই মাঠটাকে বেছে নিয়েছে। দুঃখের সময়টা সে বুকে পাথর রেখে কিন্তু মাঠে প্রবেশ করেছে, এবং শুধু প্রবেশ করেনি, তার এগেনস্টে খেলা প্রভাত লাকড়া, সায়ন ব্যানার্জি, গুইতিয়া, আইএসএল এর ভালো মানের ফুটবল প্লেয়ারের এগেনস্টে একদম হিমালয়ের পাথরের মতন দাঁড়িয়েছিল সেই পাঠচক্রের, মামনি পাঠচক্রের ডি বক্সে বা গোল পোস্টে। একের পর এক অসাধারণ সেভ। ফার্স্ট হাফে সে একাই লড়ে গেছে। যদি আপনি হাইলাইটসটা দেখেন, ফুল ম্যাচটা যদি নাও দেখতে পারেন, হাইলাইটসটা এক্সট্রা টাইম পর্দায় বা এসএসইএন এর ইউটিউব পেজে দেখতে পাবেন। পরস্পর কিন্তু গোটা আক্রমণটা নিজের হাতে সামলেছে প্রায় বলা যায়। তারপরে ডেভিডের একটা গোল সেকেন্ড হাফে, ডেভিড বলতে মামনি পাঠচক্রের ডেভিড, তার গোলে 1-0 জয় পায় মামনি পাঠচক্র। এক অসামান্য জেদি ছেলের ঘটনা, যেটা আমাদের সকল বাঙালি ফুটবল ফ্যান্সদের ইন্সপায়ার করবে। আমি আওয়ার স্পোর্টসের তরফ থেকে অর্ণব দাসের মায়ের আত্মার শান্তি কামনা করি, এবং এই জেদি ছেলেটি এরকম ফুটবলের জেদ নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং ইস্ট বেঙ্গলের কথা যদি বলতে হয়, ইস্ট বেঙ্গল পরস্পর কিন্তু দুটি ড্র করে, তারপরে একটা পরাজয় স্বীকার করলো, এবং তার আগে একটা বার মাত্র কলকাতা লিগে জিতেছে। ফলে কলকাতা লিগ কিন্তু এমনিতেই জমজমাট। ছোট বড় টিম নিয়ে আর কোনো প্রশ্নই ওঠার কোনো কথা নেই। মোহনবাগানও হেরেছে, মোহামেডানেরও একই অবস্থা, এবং ইস্ট বেঙ্গলেরও সেম ফেস করছে। ফলে প্রতিটা টিম একে অপরের কিন্তু ভালো ফাইট দিচ্ছে। কলকাতা ফুটবল লিগটি দেখুন, বাঙালি ফুটবল প্লেয়ারদের চিনুন। কিছু কিছু সমস্যার জন্য তারা সামনের দিকে যেতে পারে না, তাদেরকে সাপোর্ট করুন। এবং ইস্টবেঙ্গল বর্তমানে জুনিয়র টিমটা আর একটু প্রস্তুত হতে হবে, বা বি টিমটা একটু প্রস্তুত হতে হবে, তা জানিয়েছে বিনো জর্জ। আরও কিছু পরিবর্তন দরকার। এবং ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের জন্য সুখের খবর বা খুশির খবর, সেটা বিপিন সিং কিন্তু জয়েন করেছে। তার সাথে ইন্ডিয়ান প্লেয়ার সেই জয় গুপ্তাকেও রেকর্ড অর্থে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল বাহিনী। ফলে ডুরান্ড কাপেও একটা ভালো পারফরমেন্স আশা করতে পারে ইস্টবেঙ্গল ফ্যান্সরা। মোহনবাগানের জন্য একটি ভালো খবর রয়েছে। মোহনবাগান দিবসে কিন্তু মোহনবাগান শুভেচ্ছা বা বড় অ্যাওয়ার্ড তুলে দিতে চলেছে ইন্ডিয়ান ওমেন্স টিমকে, যে ইন্ডিয়ান ওমেন্স টিম রিসেন্টলি বড় জায়গায় প্রমোট হয়েছে এশিয়া কাপের জন্য। তো ভালো খবর এখানে মোহনবাগানের জন্য এটাই ছিল। আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং এরকমই ফুটবলের ভালো তথ্য আপনাদের তুলে দিতে পারবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন, সুখে থাকবেন, খেলতে থাকবেন ফুটবলের সাথে, সব খেলাও। টাটা।